হাই আমার প্রিয় বন্ধুরা, সকলকে জানাই অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে ছিল আমাদের 10ম বিবাহবার্ষিকী, তাই আমরা চলে গেছিলাম আমাদের তমলুকে বর্গভীমা মায়ের মন্দিরে পুজো দিতে। আমরা কেক কেটে দামি উপহার গিফট দিয়ে সেলিব্রেট করছি না, কারণ আমাদের তোমাদের মতো অত পয়সা নেই। তবে বন্ধুরা, নিজের বরের সঙ্গে 2 ঘন্টা ঘুরে গেলাম, একসাথে সময় কাটালাম, এটা আমার কাছে কোনো দামি উপহারের থেকে কম কিছু নয়। তোমাদের মনে হতেই পারে যত সব ন্যাকামো, কিন্তু আমার কিছু যায় আসে না। তো বন্ধুরা, আজকে ছিল শনিবার, তো এখানে অনেক মানুষের ভিড় হয়েছে আজকে। তো আমি একটু ফুল সিঁদুর দিয়ে একটু পুজো করে নিলাম। তো বন্ধুরা, ভেবো না আমি বরের সঙ্গে ঝগড়া করি না, আমি কিন্তু আমার বরের সঙ্গে ভীষণ ঝগড়া করি। তাও বন্ধুরা, হেসে খেলে 10টা বছর পার করে গেলাম। তোমাদের কাছে আশীর্বাদ চাইছি, আরও যেন অনেক বছর পার করতে পারি নিজের বরের সঙ্গে। কি বন্ধুরা, তোমরা আমাকে আশীর্বাদ করবে তো? আমিও ঠাকুরের কাছে এই আশীর্বাদই চেয়ে নিলাম। তো বন্ধুরা, তারপর দেখো, সবাই তো পুজো করছে, আমিও করলাম। এই দিকে দেখো, একটা বিয়ে হচ্ছে। তো বিয়ে দেখলে নিজেদের বিয়ের কথাই মনে পড়ে যায়। তো ভাবলাম, বিয়ে যখন হচ্ছে আমি একা কেন দেখবো, তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই। তো তাই জন্য একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। বিয়ে দেখে কার কার বন্ধুরা নিজের বিয়ের কথা মনে পড়ে যায়, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা কেমন লাগলো তাও জানিও। বউ কিন্তু খুব সুন্দর। তারপর বন্ধুরা, ঘুরু ঘুরু করতে করতে ভীষণ খিদে পেয়ে গেছিলো। সেই সকাল থেকে এসেছি, পুষ্পাঞ্জলি দেওয়া থেকে শুরু করে অনেকটা সময় কেটে গেছে। তো বন্ধুরা, এই তমলুকে শুনেছি মহাপ্রভু হোটেল, তো কখনো আসিনি। তো ভাবলাম আজকে এখানে খেয়ে যাই। তো এখানে কিন্তু বন্ধুরা সব কিছু পেতলের জিনিসের ওপর খেতে দেওয়া হয়। পেতল থালা, পেতল বাটি, পেতল গ্লাস। তো আমরাও তাই মজা করে খেলাম। আর খুব সুন্দর কিন্তু খাবার। তোমরাও চলে এসো বন্ধুরা, টাটা।